সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছি, হযরত ইমাম মালিককে স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিকের স্বপ্নটা ভেঙে গেল। কারণটা কি রে, রহস্যটা কি বুঝতে পারলাম না। 5টা আঙ্গুল মানে কি আমি 5 দিন বাঁচবো না, 5 সপ্তাহ বাঁচবো না, 5 মাস বাঁচবো না, 5 বছর? 5 বছর যদি আমি বাঁচি তাহলে অবশ্যই আমি নিম্ন 4 বার আমি বড় হজ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি 4 মাস, তার মানে আমি হজ করে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি 5 সপ্তাহ হয় তাহলে আমি আসতে পারবো। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। স্বপ্নের তাবির জানতে চাইলো, রহস্যটা জানতে চাইলো, কিন্তু স্বপ্নের তাবির কিন্তু কেউ ওই জামানায় বলতে পারতো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। স্বপ্নের তাবির জানার জন্য হযরত ইমাম মালিক ছোটাছুটি করতে লাগলেন। একটু টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিন্তু ওই জামানায় একমাত্র স্বপ্নের তাবির জানতো, স্বপ্নের ব্যাখ্যা বলে দিত হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম মালিক এইরকম স্বপ্ন দেখেছে। খাদেমকে ডেকে বলেছে, ও খাদেম, এখানে আসো, দয়া করে মেহেরবানি করিয়া আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু তোমার দয়াই লাগে, মায়াই লাগে। আমি ইমাম মালিক এইরকম স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থটা কি আর ব্যাখ্যাটা কি? তুমি দয়া করে মেহেরবানি করে অমুক জায়গায়, অমুক এলাকার মধ্যে, শহরের মধ্যে, বিভিন্ন জায়গায়, শহর থাকে কিনা, গ্রাম থাকে কিনা, মহল্লা থাকে কিনা, যাও যাও যাও, দেখবা হযরত ইবনে সিরিন নামে একটা লোক আছে, তার কাছে গিয়ে বলবে, ইবনে সিরিনকে বলবে এইরকম আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখেছে, 5টা আঙ্গুলটা যেন তার সামনে ঘুমের মধ্যে তুলে ধরা হয়েছিল, বলবে। কিন্তু ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কিন্তু বলবো, স্বপ্নের বাক্যটা বলবো, কিন্তু বলো তো এইরকম স্বপ্ন কে দেখেছে, কে এরকম ব্যক্তি হতে পারে? কিন্তু এইদিকে খাদেমকে বলছে, কখনো আমার নাম বলবে না, যদি বলো তাহলে হয়তো সমস্যা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটু হিকমত খাটাইছেন, কৌশল করেছেন যে স্বপ্নের তাবির আমি যতক্ষণ পর্যন্ত তুমি ওই ব্যক্তির নাম বলবে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। খাদেম এইদিকে কি করছেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন কোথায়? হযরত ইমাম মালিকের কাছে। হযরত ইমাম মালিক তখন কাছে এসে যখন বলতে চাইলেন, খাদেম আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের তাবির সে বলতে চাচ্ছিল না, কিন্তু বলছে এই জামানায়, এই যুগে একমাত্র এইরকম স্বপ্ন হযরতে ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলি ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে এই জামানায়, এই যুগে এইরকম সুন্দর স্বপ্ন ইমাম মালিক ছাড়া দ্বিতীয় কেউ দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন হযরত ইমাম মালিকের খাদেম আবার চলে গেল। কোথায় চলে গেল? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, হুজুর, যেহেতু তিনি তখন বলেছিল, ইমাম মালিক তখন বলতেছে এই জামানায়, এই যুগে ইমাম মালিক ছাড়া দ্বিতীয় এরকম কেউ স্বপ্ন বলতে পারে না, কারণ দেখতে পারে না। কারণ যাও যাও যাও, যেহেতু আমার নাম বলে ফেলে দিয়েছে, যাও যাও, আমি ইমাম মালিক এই রকম স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যাটা নিয়ে এসো, তর্জমাটা নিয়ে এসো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছেন, এ খাদেম শোনো শোনো শোনো, এমন স্বপ্ন সে দেখেছে, আমি ইবনে সিরিন কেন, উনি ইমাম মালিক কেন, যারাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যারা অন্ধকার কবরে যাত্রী হয়ে গিয়েছে, তারাও বলতে পারবে না এই 5টা আঙ্গুলের অর্থ কি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তখন কোরআনের ভাষায় বোঝা যায়, অর্থ তরজমায় বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 5টা জিনিস কি আপনাদের জানার বিষয় দরকার আছে না নাই? অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? সেই 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাকের কাছে একটা ইলমের, একটা জ্ঞানের একটা সিন্ধুক আছে।
কখন কোন সময় কিয়ামত হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কেউ সারা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গত অনেক কয়েক বছর আগে এইরকম শোনা গিয়েছিল কিয়ামত হবে। আপনাদের কি মনে আছে? এখনকার পোলাপান, এখনকার বাচ্চারা বলতে পারবে না। আগের যুগে যারা মুরব্বী আছে আর একটু বয়স্ক যারা আছে এনারা বলতে পারবে। কিছু বছর আগে কিন্তু এইরকম আলোচনা চলছিল যে কিয়ামত হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু হয়েছিল? হয় নাই। কারণ এই কিয়ামত কখন হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন, কয়টা গেল? 5টার মধ্যে কয়টা গেল? কথা বলেন। একটা গেল। কিয়ামত কখন কোন সময় হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় নিজেই বলতেছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বৃষ্টি কখন কোন সময় হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কিন্তু কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো বলবেন কিভাবে বলতে পারবে না? অবশ্যই অবশ্যই বলতে পারবে। কারণ বৃষ্টি ওই যে দেখা যায় আকাশে এমন সুন্দর করে প্রচন্ড করে মেঘ লাগাইছে, কিন্তু এই মেঘটা দেখা গিয়েছে মনে হয় যে বৃষ্টি আসবে আসবে। যেমন এই যে খেরকোটা আমরা ফিল্ডের মধ্যে সুন্দর করে এখানে বসায় আছি। কথা বলেন ঠিক কিনা? ইরির সময় যখন আসে, ইরির মৌসুম যখন আসে, দেখা যায় তখন আপনি আমি বুঝতে পারি আকাশের গতিমতি ভালো না, খেয়ারগুলো জড়াও, ধানগুলো জড়াও। কথা বলেন ঠিক কিনা? এই যে ভয়ে, মেঘের ভয়ে তখন কি করি, খেয়ার ফোঁটাগুলো আমরা জড়াই। আপনি আমি কি করি, ধান যদি ছাদের উপরে অথবা বিভিন্ন বাড়ির সামনে খোলা জায়গা যদি থাকে ওই জায়গায় আপনি আমি ধান লড়াইয়া দেই, কিন্তু দেখা যায় বৃষ্টির ভয়ে, বৃষ্টির কারণে আপনি আমি এই ধানগুলো সুন্দর করে জড়াইয়া বস্তার মধ্যে প্যাকেট করি। কথা বলেন ঠিক কিনা?